গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার। এই মুহূর্তে আমি আছি মিরিক থেকে মাত্র 11 কিলোমিটার দূরে একটা অফবিট ডেস্টিনেশানে, এবং এই অফবিট ডেস্টিনেশানে বসে আমি তৈরি করছি আপনাদের জন্য একটা ভিডিও, যে ভিডিও দেখে আপনারা কিন্তু এই অফবিট ডেস্টিনেশানে এসে একদিন কিংবা দুদিন ঘুরে যেতে পারেন, থেকে যেতে পারেন, অথবা আপনি যদি মিরিকে থাকেন তো মিরিকে এসে মিরিক থেকেই এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। তো জায়গাটা হচ্ছে বুনকুলুং। অদ্ভুত সুন্দর একটা গ্রাম, নামটাও অদ্ভুত সুন্দর, এবং নামের সাথে সাদৃশ্য রেখেই এই এলাকার যে শোভা সেটা গড়ে উঠেছে। তো গ্রামটা হচ্ছে একটা পাহাড়ি এলাকার মধ্যে, চারদিকে পাহাড়ের সবুজ পাহাড়ে ঘেরা একটা গ্রাম, তার মাঝখানে একটা ভ্যালি টাইপ, সেই ভ্যালির মধ্যে গ্রামটা অবস্থিত। ছোট্ট একটি গ্রাম, ছোট্ট ছোট্ট পাহাড়ি জনপদ, সেই সমস্ত নিয়ে গ্রামটা গড়ে উঠেছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গ্রামের সম্পর্কে, গ্রামটা কিভাবে ঘুরে দেখবেন আপনারা, কোথায় কোথায় গ্রামে ঘুরবেন, এখানকার লোকাল লোক, লোকাল খাবার দাবার, এখানে কি কি দেখার আছে, কিভাবে আসবেন, কত খরচ, এই সমস্ত বিষয় নিয়ে। বুনকুলুং গ্রামে এসে থাকার সবথেকে ভালো জায়গা হচ্ছে এই একটা হোমস্টে, যেটা হচ্ছে বুনকুলুং রিট্রিট ইকো হাটস। কতটা সুন্দরভাবে এই হাটটাকে গড়ে তোলা হয়েছে সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই বুনকুলুং নামের সুন্দর গ্রামে এসে এত সুন্দর একটা পরিবেশে আপনারা একটা বা দুটো দিন কাটিয়ে যেতে পারেন, এবং তার সাথে আপনারা পাবেন এক অদ্ভুত আতিথেয়তা এই পাহাড়ি লোকগুলোর কাছ থেকে। এই হচ্ছে বুনকুলুংয়ের এন্ট্রান্স, আর এই হচ্ছে বুনকুলুংয়ের রিসেপশন সামনে। ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রিসেপশনটা সুন্দরভাবে সাজানো, প্রচুর গাছপালা এখানে আছে। এটা অ্যাকচুয়ালি ডাইনিং হিসাবেও কাজ হয়। এনারা বেসিক্যালি ডাইনিংয়ে, আপনি যদি এখানে আসেন তাহলে আপনাদের খাওয়ার জন্য কিন্তু ডাইনিংয়ে এসে বেসিক্যালি খেতে হবে। রুম সার্ভিস দেয় কিনা সেটা আমার এখনও জানা নেই। আমি যখন ওনাদের সাথে কথা বলবো তখন রুম সার্ভিসের ব্যাপারটা আমি ওনাদের কাছ থেকে জেনে নেব। তো এইবার এই ভেতরের এরিয়াটা এবার আপনাদেরকে একবার ঘুরে দেখাই। এত সুন্দর ভেতরে প্লান্টেশন আছে, গ্রিনারি আছে। এমনিতে তো চারিদিকে গ্রিনারিতে ভর্তি, তাছাড়াও এরা ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তো আপনার এখানে থেকে মন ভরে যাবে। এটা হচ্ছে পায়ে চলার পথ। আপনি যে কোনো জায়গায় যখন ঘুরতে যান, যখন কোনো হোমস্টেতে থাকেন, তখন হোমস্টের মধ্যে আপনাকে বসে থাকতে হয় বা রাস্তায় বেরিয়ে পায়চারি করতে হয়, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, এই রিট্রিটের ভেতরটা এত সুন্দর। এই রিট্রিটের ভেতরেই আপনি কিন্তু মানে পায়ে পায়ে ঘুরে বেড়াতে পারবেন, এবং এই পুরো রিট্রিটটা ঘুরে দেখতে দেখতেই আপনার কিন্তু অনেকটা সময় কেটে যাবে। এবং শুধু সময় কাটবে না, চোখেরও একটা দারুণ শান্তি, তার কারণ এত সবুজ, এত সুন্দরভাবে গাছপালা লাগানো। এটা কিন্তু জেনারেলি অন্যান্য হোমস্টের মধ্যে আমি এখনও দেখিনি। আর এনাদের যে কটেজগুলো, এই কটেজগুলো হচ্ছে এরকম টাইপের, এবং কটেজগুলো দেখুন প্রত্যেকটা একে অপরের সাথে আলাদা আলাদা, এবং এক একটা কটেজ আপনার পুরো পার্সোনাল থাকবে। এই হচ্ছে কটেজগুলো, এবং এই কটেজগুলোর এক একটা নাম আছে। এটা যেমন আজালিয়া নাম কটেজটা, আমি দেখাচ্ছি সামনে গিয়ে। এরকম বাইরে আপনার বারান্দা টাইপের আছে, সেখানে চেয়ার টেবিল এ সমস্ত কিছু সাজানো। এখানে বসে যেমন আপনি চাটা খেতে পারেন, তেমনি এখানে বসে কিন্তু অনেকটা সময় আপনার কেটে যাবে। এই যে আজালিয়া, এরকম পরপর কটেজ আছে। আজালিয়া ফার্স্টেরটা ছিল, এটা হচ্ছে ম্যাঙ্গোলিয়া। দাজু কাজ করছে ভেতরে, দাজু বলছে আন্দারে রুম ট্যুর নেওয়ার জন্য। তো বাইরেটা তো আমি দেখিয়ে দিয়েছি এখানটা, এবার দেখি রুমের ভেতরটা কীরকম। দাজু এখানে রুম ক্লিন করছে, সেই অবস্থাতেও আমি একটু দেখিয়ে দিই ভেতরটা। এই দেখুন বিশাল বড় রুম এটা। दाजू ये रूम कितने लोग रह सकते हैं? इसमें 6 आदमी रह सकते हैं। দেখুন এই রুমটা হচ্ছে 6 জনের জন্য, বিশাল বড় রুম। এই ঘরটার মধ্যে একটা বেড পাতা আছে, এখানে দুজন তো ইজি শুতে পারবে।
আর হচ্ছে ভেতরের ডেকোরেশন খুব সিম্পল কিন্তু দারুণ একটা গর্জাস ভাব আছে। চেয়ার টেবিল তো এখানে আছেই, একটা কোণ থেকে দেখালেই আপনারা পুরোটা দেখতে পাবেন। আয়না, তার সাথে আমি, আর এই যে পুরো রুমটা হচ্ছে এইটা। তার সাথে এই রুমের সাথে অ্যাটাচ করা আছে আরও একটা রুম। এই যে দাজু এখানে পরিষ্কার করছে, আর এখানেও কিন্তু দুটো বেড দেওয়া আছে, দুটো বেডেই কিন্তু দুজন দুজন করে শুতে পারবে। আর এইখানটা হচ্ছে টয়লেট এবং এখানে বাথ টাব আছে, সুন্দর। হোমস্টেতে বাথ টাব এরকম আমি দেখিনি। আর এত বড় হচ্ছে टॉयलेट। राजू, ये रूम में जो रहेगा है आपका जो पर हेड प्राइस है वो एक ही प्राइस है कि इसका ज़्यादा है? ना, एक ही है। अगर कोई फैमिली से 6 जन आएगा तो 5 जन आएगा, ये रूम ले सकते हैं। लेकिन पर हेड का जो प्राइस वही होगा। ठीक है। তো এখানকার যে পার হেড হিসাবে এখানে কস্ট নেওয়া হয়ে থাকে সেটা আমি পরে বলে দিচ্ছি কত টাকা পার হেড হিসাবে কস্ট নেয়। তো আপনি বড় ঘরে নিন কি ছোট ঘরে নিন, আপনার ফ্যামিলিতে যদি 5 জন 6 জন বা 4 জন 5 জন পর্যন্ত থাকে তো আপনারা কিন্তু এরকম বিশাল বড় রুম নিতে পারেন। আর ছোট রুমও আছে, ছোট রুমেও আপনারা থাকতে পারেন। ছোট রুম মানে কি ডবল বেড, ট্রিপল বেড এরকম। তো সব সময় যে বড় রুমেই নিতে হবে তা নয়, আপনাদের ফ্যামিলির মেম্বার অনুসারে আপনারা কিন্তু রুম বুক করতে পারেন। এখানে আর একটা কটেজ আছে, এই কটেজটার নাম হচ্ছে স্যালভিয়া। আর এই কটেজটায় আছি হচ্ছে আমরা। দেখুন এই কটেজের আশেপাশে কিন্তু কিছুই নেই, ওই দূরে একটা কটেজ দেখা যাচ্ছে, তার পাশে বড়, সামনে বড় একটা বাগান টাইপের, তারপরে রাস্তা, তারপরে হচ্ছে এই কটেজটা। এখানে কটেজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটা কটেজের সাথে আরেকটা কটেজের কিন্তু ডিস্টেন্স আছে, পুরো একদম যে গায়ে গায়ে যেমন হোটেল বা অন্যান্য হোমস্টেতে রুম থাকে সেরকম রুম কিন্তু নয় যে গায়ে গায়ে একেবারে অন্য ট্যুরিস্টদের সাথে আপনাকে সবসময় কথা শুনতে হচ্ছে, গল্প করতে হচ্ছে, সেরকম না। আপনি নিজের মতো করে পার্সোনালি এসে কিন্তু এখানে সময় কাটিয়ে যেতে পারেন, যেহেতু কটেজগুলো পুরো একে অপরের সাথে আলাদা আলাদাভাবে অবস্থিত। চলুন এই রুমটারও একটা রুম ট্যুর আপনাদের করিয়ে দিই, তার কারণ একটা বড় রুম দেখিয়েছি আর একটা ছোট রুম কেমন এদের ভেতরে অ্যারেঞ্জমেন্ট। তো এখানেও ঠিক একই রকম, প্রত্যেকটা রুমের মতোই সামনে এরকম একটা ছোট্ট জায়গা করা আছে বারান্দার মতো, যেখানে বসার জায়গা আছে চেয়ার টেবিল সমেত। সেখানে বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারেন, চাটা খেতে পারেন, বা এমনি সাধারণ ব্রেকফাস্ট এসব যদি আপনাদের রুম সার্ভিস দেয় এখানে বসেও খেতে পারেন। এবার রুমের ভেতরটা চলুন দেখে নিই কীরকম। তো এই হচ্ছে আর একটা ঘর, মানে আর একটা কটেজ। এই কটেজটায় আমরা ছিলাম, আমি আর আমার বন্ধু যে তুহিন এসছি দুজন। তো দেখুন একদম এন্ট্রান্স থেকে দুটো বড় বড় বিছানা, ডবল বেড, মানে কিং সাইজ বেড যেটা বলে, দুটো বড় বড় বিছানা। এখানে কিন্তু 4 জন ইজিলি থাকবে, মানে একটা ফ্যামিলির দুজন যদি পেরেন্টস আর দুজন যদি চিলড্রেন থাকে, বড় হোক বা ছোট হোক দুজনেই থাকতে পারবে। সুন্দর এখানে চেয়ার আছে দুটোর, তার সাথে টেবিল আছে। ঘরে বসে যদি মানে রুম সার্ভিস থাকে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর তার সাথে হচ্ছে এই হচ্ছে ফার্নিশিং ঘরের, কাঠের ওপরে ফার্নিশিং করা আছে। এটা এখনও কমপ্লিট হয়নি, এটা মনে হচ্ছে কমপ্লিট করবে, ইট লাগানো আছে। আর এখানে কিন্তু ফ্যান আছে, এখানে যে গরম পড়ে বোঝা যাচ্ছে মিরিকের একটু নিচে। আজকেই যে আমরা আছি এই সময়, এখন মোটামুটি নভেম্বর পড়তে চলেছে, অক্টোবরের শেষ, তা সেই সময় কিন্তু গরম লাগছে আমাদের ফ্যান চালিয়েছি। আর এখানে হচ্ছে আয়না আর বাথরুম, দারুণ বাথরুম। টয়লেটটা বিশাল বড়, মানে আমরা যেরকম এক্সপেক্ট করি না বা হোটেলে এসে, তার থেকেও কিন্তু বড় বাথরুম এখানে, উইথ গিজার। আর তো বেসিন টেসিন সবই আছে, কোমোড সিস্টেম, টাওয়াল ঝোলানোর জায়গা সবই আছে। তো এইবার আমরা বেরোচ্ছি বুনকুলুং জায়গাটা কেমন সেই জায়গাটা দেখার জন্য। অর্থাৎ এখানে এলে আপনি কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, বা কোথায় গিয়ে ছবি তুলবেন, রিলস বানাবেন, এই সমস্ত ব্যাপারগুলো দেখানোর জন্যই আমি আর আমার বন্ধু দুজনে বেরোচ্ছি হচ্ছে বুনকুলুং ঘুরতে। এখানকার যে রিট্রিটের ওনার আছে, ওনার কাছ থেকে আমি জেনে নিয়েছি কোন দিকটায় যাব, কী কী দেখব। তো আমার যেহেতু বাইক আছে সেই জন্য আমার পক্ষে রাস্তাটা সুন্দরভাবে এক্সপ্লোর করা খুব সুবিধা হবে। তো চলুন আমি যেভাবে বুনকুলুংকে দেখব ঠিক সেইভাবেই বুনকুলুংকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব।
আমি যে হোমস্টেটায় আছি, ওই যে ইকো রিট্রিট, যেটা বুনকুলুং ইকো রিট্রিট, সেটা ছাড়াও কিন্তু ওখান থেকে 1 মিনিট একটু সামনের দিকে এগিয়ে এলে আর একটা এখানে হোমস্টে দেখতে পাচ্ছি। এই যে সামনে দেখছেন বানজারা বুনকুলুং, এটাও একটা কিন্তু হোমস্টে। সুতরাং এখানে যে একটাই মাত্র হোমস্টে আছে তা কিন্তু নয়, এখানে আরও হোমস্টে আছে। এবং যতটা শুনেছি ওই সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখুন ওই সামনে ব্রিজটা ক্রস করলে কিন্তু ওদিকেও 2-4টে হোমস্টে আছে। আমি আপনাদেরকে ওইদিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি হোমস্টেগুলোকে। দারুণ সুন্দর একটা ব্রিজ। বুনকুলুং যে গ্রামটা আছে, অর্থাৎ একদম গ্রামের কেন্দ্রবিন্দুতে হচ্ছে ওই বুনকুলুং ইকো রিট্রিট হাট, যেটা সেখান থেকে বেরিয়েই একদম বেরিয়েই আমরা এসে পৌঁছেছি একটা ব্রিজে। ব্রিজটা কিন্তু খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অতি পুরনো, সিমেন্ট করা, পুরো মেঝে ঢালাই, কিন্তু দুপাশে লোহার রেলিং, আর পুরো ব্রিজটা কিন্তু সুন্দর দেখতে। আমাদের যে বালি ব্রিজ আছে সেরকম টাইপের, কিন্তু বালি ব্রিজ হচ্ছে নদীর ওপরে এক রকমের সুন্দর। আর এই চারপাশে যে প্রকৃতি দেখুন, এই যে প্রকৃতি, এই প্রকৃতির মধ্যেই সকালবেলা এই যে এত সুন্দর একটা ব্রিজ, এই রোদ, তার সাথে নিচ থেকে বয়ে যাচ্ছে একটা নদী। কি নদীর নাম আমি সেটা জানি না। এই যে এখান থেকে যদি দেখাই, নিচ থেকে বয়ে যাচ্ছে একটা নদী, নদীর আওয়াজ শোনা যাচ্ছে, ছনছন শব্দে জল যাচ্ছে। তো অদ্ভুত একটা মায়াবী পরিবেশ, একটা দুর্দান্ত সকালবেলায় লাগছে এখন দেখতে। আপনি এখানে হোমস্টেতে থাকলে যখন খুশি সন্ধেবেলা, সকালবেলা বা দুপুরবেলা এখানে কিন্তু পায়ে হেঁটে ব্রিজে ঘুরে বেড়াতে পারেন, দারুণ লাগবে। বিশেষ করে বিকালবেলা যদি ঘোরা যায় এখানটা, আমার মতে তাহলে কিন্তু দারুণ লাগবে। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। এখানে নাকি চা বাগান আছে এবং গ্রাম আছে সামনে, তো সেই চা বাগান, গ্রাম এবং আর কী কী আছে সেগুলো আমি দেখব, সাথে আপনাদেরকে দেখাবো। একদম বুনকুলুং যে প্রপার ভিলেজটা, সেটা থেকে মোটামুটি আমরা 3 কিলোমিটার মতো চলে এলাম একদম পাথুরে রাস্তা দিয়ে। আসার পর এই হচ্ছে নেচার, পুরো চা বাগান, চারিদিকে দেখুন চা বাগান ওপরে উঠে গেছে, ওই ওপরে ঘর, মাঝখানে মাঝখানে প্রচুর গাছ, এদিকেও চা বাগান। মানে 360 যদি আমি প্যান করাই ক্যামেরাটাকে, তাহলে পুরোটাই হচ্ছে চা বাগান। আর এক্কেবারে নির্জন পরিবেশ, এক্কেবারে নির্জন, শুধু পাখির আওয়াজ, তাছাড়া আর কোনো আওয়াজ নেই। এই যে গাড়িটা আসছে, এই গাড়িটাই একমাত্র একটা হর্ন মারলো। এই গাড়ি যদি না যায় আর আমি যদি কথা না বলি, কোনো আওয়াজ না করি, তাহলে কিন্তু প্রকৃতির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ এখানে শুনতে পাওয়া যাবে না। আমি কিছুক্ষণ চুপ করে থাকি, চুপ করে থাকলেই বুঝতে পারবেন যে কতটা নিঃশব্দ জায়গাটার, কতটা সুন্দর।
যারা পাহাড়ি নির্জনতা পছন্দ করেন, অর্থাৎ পাহাড়ে ঘুরতে এসে যে গ্লেনারিসে গিয়ে খাবো, তারপরে দুর্দান্ত স্ট্রিট ফুড খাবো, এই সমস্ত ব্যাপারগুলো যাদের থাকে না, যারা পছন্দ করেন কি পাহাড়ে দুদিন গিয়ে একদম রিমোট এরিয়ায় থাকবো, যেখানে না থাকবে কোনো গাড়ির আওয়াজ, না থাকবে কোনো কোলাহল, শুধুই প্রকৃতি থাকবে, শুধুই প্রকৃতি, তার সাথে আর কিচ্ছু থাকবে না, চারিদিকে গাছপালা, চারিদিকে সবুজ নিঃশব্দ, আর সেই প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আপনি দুটো দিন নিশ্চিন্তে একেবারে নীরবে নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করতে চান আর নিজের মতো করে সময় কাটাতে চান, তাদের জন্য হচ্ছে বুনকুলুং একেবারে 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 আদর্শ জায়গা। আর এই চা বাগানের মধ্যে হেঁটে চলে বেড়ানো, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কোনো ট্যুরিস্ট নেই, কিছু না যে দাদা সরুন আমি ফটো তুলবো, দাদা সরুন রিল বানাবো, আপনি কোথাও ফটো তুলতে গেলেন আর একটা লাইন দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ফটো তোলার জন্য, এখানে কোনো ব্যাপারই নেই। এই হচ্ছে বুনকুলুংয়ের আসল সৌন্দর্য, মানে নির্জনতা, একটাই ওয়ার্ড, নির্জনতা। নির্জনতা যদি আপনি পছন্দ করেন তাহলে বুনকুলুং হয়ে উঠতে পারে আপনার একটা আদর্শ অফবিট ডেস্টিনেশন, একটা উইকেন্ড ডেস্টিনেশন। তো চা বাগান পেরিয়ে, চা বাগানটা ঘুরে আমরা এবার যাচ্ছি আরও সামনের দিকে, দেখে আসি সামনে কি আছে। আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের আছে হচ্ছে বাইক, যে কারণে হেঁটে গিয়ে আবার হেঁটে ফিরে আসার যে কষ্ট সেটা আমাদের মধ্যে থাকবে না। তবে এই চা বাগানটা কিন্তু আপনারা ইজিলি হেঁটে চলে আসতে পারবেন, কারণ 2 থেকে 3 কিলোমিটার ওই হোমস্টে থেকে আপনি হাঁটলেই এসে পেয়ে যাবেন হচ্ছে চা বাগানটা। তো সামনে আমরা চায়ের বাগানের মধ্য দিয়ে আসছিলাম, কিছুটা এসে আমরা ঢুকে গেলাম একটু ডান দিকে। তো ডান দিকে ঢোকার পরই আমরা দেখলাম হচ্ছে এই বোর্ডটা, সেটা কি দেউডালি ফার্মস্টে রিভার সাইড ক্যাম্পিং অ্যান্ড রেস্টুরেন্ট। যদি কেউ রিভার সাইড ক্যাম্পিং করতে চান তো এইখানে চলে আসতে পারেন, ছবি দেওয়া আছে। তো আমরা পারলে যাবার সময় একবার দেখিয়ে দিয়ে যাব রিভার সাইড ক্যাম্পিংটা। জায়গার নাম দেখাচ্ছে নামসু বুনকুলুং। তো আমরা এখন যাচ্ছি না, আমরা ডান দিকে নেবে আবার ডান দিকে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা একটা ওখানে ব্রিজ দেখতে পেয়েছি আবার কংক্রিটের, তো আমরা ব্রিজের দিকে এখন যাব। সবথেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে এখানে চা বাগানের দুপাশে, চা বাগানের মাঝ দিয়ে হচ্ছে সুন্দর রাস্তা করা আছে। আর তার থেকেও বড় সুন্দর ব্যাপারটা হচ্ছে এখানে কোনো ট্যুরিস্ট নেই, একটা লোক নেই। ট্যুরিস্টের থেকেও বড় কথা হচ্ছে লোকাল লোকও নেই। একেবারে আপনি আপনার মতো করে চা বাগানগুলো ঘুরে দেখতে পারেন, মনে হবে যে চা বাগানটা আপনার। যতক্ষণ আপনি এখানে থাকবেন ততক্ষণের জন্য চা বাগানটা আপনার। आप यही का है ना? तो आपका नाम है? आपका नाम है मेरा दिलीप। दिलीप, अच्छा ये जो ब्रिज है, ब्रिज का नाम क्या है? ये ब्रिज का नाम बोलता है ग्यामन। ग्यामन? ग्यामन, ग्यामन तो कंपनी है जो ब्रिज बनाता है। हाँ जी, इसको बोलता है, सबको पूछो ग्यामन बोलता है। अच्छा, इस ब्रिज का खासियत क्या है? इसको अब मोटा यहाँ का नहीं है। हाँ, मेरो जो रहने वाला छोरी हेऱ्यो होइन, अच्छा, वहाँ पर म बैठाएँ अच्छा, होइन। हाँ, अब म यहीँकै भए दिन मलाई सबै थाहा हुन्थ्यो, म त यहाँ छोरीको घरमै बैठाएँ। अच्छा, उसके लिए म यसको त्यति चाहिँ थाहा छैन कि कसो भयो। अच्छा, ब्रिज के इधर ये मिरिक है ना, हजुर हजुर और उधर कर्सियांग, हजुर हजुर। वो कर्सियांग।
এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর লাঞ্চ করার আগে যে তথ্যগুলো আপনার দেওয়া দরকার এই বুমকুলুং ইকো রিট্রিট সম্পর্কে, তো সেগুলো হলো যে এখানে আসতে গেলে আপনাদের যদি এনজিপি থেকে কেউ আসে তাহলে আপনাকে পুরো গাড়ি ভাড়া করে আসতে হবে। এখানে কিন্তু কোনো লোকাল গাড়ি চলে না, একটাই চলে কিন্তু তার টাইমিং ঠিকঠাক নেই, আর লোকাল গাড়ির ওপর ভরসা করাও একদম ঠিক না। তো এনজিপি বা শিলিগুড়ি থেকে যদি আপনি একটা পুরো গাড়ি ভাড়া করে আসেন তো এখানে আপনার পড়বে হচ্ছে প্রায় 3 থেকে 3,500 টাকা ভাড়া, আর সময় লাগবে 1.5 ঘন্টা মতো। বুমকুলুং বললেই বুমকুলুং ডাইরেক্ট নিয়ে চলে আসবে। এখানে মিরিক হয়েও আসতে পারে, বা এদিকে হচ্ছে সামনের জায়গাটার নাম কি ছিল এখানে, দুধিয়া হয়েও আসতে পারে। ঠিক আছে, এদিকে আসুন না, কারণ 1.5 ঘন্টার মধ্যে এখানে চলে আসবেন। আর এখানে যে ভাড়াটা হচ্ছে ভ্যারি করে, কীরকম ভ্যারি করে না, আপনি যদি একটা ঘরে মনে করুন 2 জন আছেন, তা 2 জনের ক্ষেত্রে কী হবে না, একটা ঘরে 2 জন থাকলে 1,800 টাকা করে পড়বে পার হেড, মানে 3600 রুমের ভাড়া প্লাস এই খাওয়া দাওয়া। অর্থাৎ যেটা বলেছিলাম, আপনি এলেই যদি দুপুরে এসে পৌঁছান আপনাকে লাঞ্চ দেবে, লাঞ্চের পর দেবে সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্স চায়ের সাথে ওই পকোড়া, রাত্রেবেলা ডিনার ভাত বা রুটি উইথ হচ্ছে চিকেন, আর হচ্ছে সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট রুটি সবজি বা পুরি সবজি যা খুশি। এই হচ্ছে খাবার দাবারের ব্যাপার। এবার যদি মনে করুন 4 জন এলেন আপনি, একটা ঘরে 4 জনেরও থাকার ব্যবস্থা আছে, একটা ঘরে আপনারা 4 জন থাকবেন, তা সেই ক্ষেত্রে ভাড়া কমে যাবে 1600 টাকা করে, অর্থাৎ পার হেড 1600 টাকা হিসাবে, 400 এবং 6400। ঠিক আছে, আবার যদি কেউ একা এসে থাকতে যায় তার ক্ষেত্রে 2000 টাকা, মানে পুরো ঘরটায় আপনি একা থাকবেন তখন আপনাকে 2000 টাকা দিতে হবে। এই সিস্টেমে হচ্ছে এটা হচ্ছে চলে। তো সব কিছু ব্যবস্থা খুবই ভালো, কোনো মানে নেগেটিভ কিছু আমি আপাতত কিছু দেখিনি। খুব ভালো, ওনার ভালো ব্যবহার, যিনি ওনার এখানকার সার্ভিস খুব ভালো, সব সময় নির্দিষ্ট সময় যা চাইছেন সব কিছু পাবেন। और मैडम जी और एक बात, हाँ बोल रहा है यहाँ तो डाइनिंग है, अगर कोई रूम सर्विस चाहे तो खाने के लिए वो मिलेगा? नहीं, अगर कोई बुढ़ा बुढ़ी है ना, हाँ, जो चल नहीं सकता, अच्छा, और जो बीमार है, अच्छा, और उन लोगों के लिए अलाउड है, लेकिन अच्छा, जो चल सकता है, जो बुढ़ा बुढ़ी अच्छा, नहीं है अच्छा, उनके लिए नहीं है। हाँ, তো এটা হলো ব্যাপার। রুম সার্ভিস এখানে জেনারেলি অ্যালাউ নেই, আপনাকে ওই ডাইনিং এসেই খেতে হবে। একমাত্র যদি কেউ অসুস্থ থাকে কিংবা বয়স্ক এখানে আসতে অসুবিধা ডাইনিংয়ে ঘর থেকে, তাদের জন্য শুধুমাত্র ঘরে রুম সার্ভিসের ব্যবস্থা আছে। আদারওয়াইজ আপনাকে কিন্তু ওই ডিনার বলুন, লাঞ্চ বলুন, যাই করেন না কেন, বা স্ন্যাক্সটা বলুন, এখানে এসেই করতে হবে। চাটা হয়তো ঘরে দিয়ে আসতে পারে, বেড টি বা সন্ধ্যেবেলার এটা, তো বাকিটা এখানে এসে করতে হবে। তো আলটিমেটলি সব কিছু ঠিকঠাক আছে। আমি রেকমেন্ড করবো যদি বুমকুলুংয়ে আসেন এখানে এসে থাকুন, এবং বলবো বুমকুলুংয়ে আসুন একবার, এসে এখানে থাকুন। তুমিকে এইবার জিজ্ঞেস করে নেবো যে বুমকুলুং ওর কেমন লাগলো, আর বুমকুলুংটা আসা যায় কিনা একটা অফবিট প্লেস হিসাবে, মিরিকের খুব কাছাকাছি, হ্যাঁ, এই প্লেসটা আসা যায় কিনা, ওর মতামত কি, ওর কেমন লাগলো ও একটু বলুন। জায়গা হিসেবে খুবই ভালো, লোকাল হ্যাবিটেন্টস যারা আছে তারা ডিস্টার্বিং নয়, আর সব থেকে বড় কথা হলো নিরিবিলি যারা পছন্দ করে তাদের জন্য খুব ভালো জায়গা। আর কাছাকাছির মধ্যে যে এসে 2 দিন বসে থাকবেন, শুধু এখানেই বসে থাকবেন সেটা না। আজকে সকালে আমরা যেরকম গেছিলাম, ওদিকে একটা ব্রিজ আছে, গ্যামন ব্রিজ, তার নিচে নদীটা, ওই যে রিভার বেডের ওই অভিজ্ঞতাটা দারুণ। আমি তো বলবো 4-5 জন বন্ধু কি যারা কাপেলস আছেন তারা এখানে আরামসে আসতে পারেন, এসে 2 দিন কাটানো যেতেই পারে আরামসে। তবে এখন যা গরমের পরিস্থিতি, আমি বলবো ডিসেম্বর জানুয়ারিটা সব থেকে সুইটেবল টাইম এখানকার যা অবস্থা দেখলাম। আর বর্ষাকালে জানি না রাস্তাঘাট কেমন থাকে, বর্ষাকালটাও খুব একটা খারাপ হবে না, রাস্তা ভালো দাদা বলছে, তাহলে বর্ষাকালেও আসতে পারেন। আর কি সেই ধসে ল্যান্ডস্লাইডের জন্য যে আটকে যাওয়ার ভয়টাও থাকবে না, কিন্তু এখানে একটা বর্ষার নিরিবিলি যে আমেজ, বর্ষাটাকে উপভোগ করতে পারবে। তো এই হচ্ছে বুমকুলুংয়ের আলটিমেট রিভিউ। সমস্ত কিছু বলে দিলাম, কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কীভাবে সময় কাটাবেন। তো আসুন ঘুরে যান একটা নতুন অফবিট জায়গা, সত্যি করেই ভালো, আমি রেকমেন্ড করছি। তো চলুন, টাটা এখন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।